ভারত পাকিস্তানের বিভাজনের পর কাশ্মীর ইস্যু নিয়ে ১৯৪৭ সালে প্রথম যুদ্ধ হয়। যুদ্ধ শেষে ১৯৪৯ সালে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং কাশ্মীরকে দুটি অংশে বিভক্ত করে একটি নিয়ন্ত্রণ রেখা তৈরি করা হয়। দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় ১৯৬৫ সালে। কাশ্মীরের দখল নেয়ার জন্য পাকিস্তান অপারেশন জিব্রাল্টার চালু করে। ভারতের জবাবে দুই দেশের মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হয়। ১৭ দিনের যুদ্ধ শেষে তাসখন্দ চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কাশ্মীর নিয়ে আবারও যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। বললেন, প্রয়োজন হলে আরও ১০টি যুদ্ধ করতে প্রস্তুত। ভারতের বিরুদ্ধে সরাসরি এই বার্তা পাকিস্তানের সামরিক নীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ৫ ফেব্রুয়ারি কাশ্মীর সংহতি দিবসের এক ভাষণে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, কাশ্মীর আমাদের প্রধান শিরা, যা কেটে গেলে মৃত্যু অবধারিত। একদিন কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। তিনি আরও দাবি করেন, ভারত কাশ্মীরে নিপীড়ন চালাচ্ছে এবং কাশ্মীরিদের প্রতি পাকিস্তান চিরকাল অবিচল থাকবে। আসিম মুনির বলেন, পাকিস্তান ভারতের সামরিক শক্তিকে ভয় পাবে না। তিনি আরও দাবি করেন, বর্তমান বিশ্ব শক্তিশালী দেশগুলোর কণ্ঠ শুনছে, আর পাকিস্তানও একটি শক্তিশালী দেশ। এই বক্তব্য পাকিস্তান ভারত সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে এই মন্তব্য কেবল রাজনৈতিক বার্তা নাকি সামরিক প্রস্তুতির ইঙ্গিত তা এখনো স্পষ্ট নয়, কিন্তু এটি নিশ্চিত যে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও অবনতি হতে পারে। বিশেষ করে পাকিস্তানের অর্থনৈতিক সংকটের মধ্যে সেনাপ্রধানের যুদ্ধের হুমকি অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ।